ঢাকায় মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা আজব কারখানা। এই ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। কিছুদিন আগে চলচ্চিত্রের প্রচারণার কাজে ঢাকায় এসেছেন তিনি। এই সফরে সিনেমা মুক্তি প্রসঙ্গে এবং ঢাকায় চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই অভিনেতা। তার মাঝে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন তিনি। পরমব্রত বলেন, পরিমণিকে নিয়ে আমার মনে হয় পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। তাকে যদি আরেকটু ভালোভাবে ব্যবহার করা যায় তবে তিনি খুব ভালো অভিনয় করবেন আমার মনে হয়। তিনি আরো বলেন, পরীর যেটুকু কাজ দেখেছি আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। তাকে আরো ভালোভাবে ব্যবহার করা হলে তিনি আরো ভালো করবেন। লাস্ট সময় নায়িকা পরিমণির ক্যারিয়ারে পর্দার সামনে থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে তাকে। এক বোট ক্লাবে হত্যাকাণ্ড প্রচেষ্টা নিয়ে বারবার হাজিরা দিতে হয়েছে আদালতে এই অভিনেত্রীকে। বৈবাহিক জীবনেও এক পুরুষে স্থির থাকতে পারেননি তিনি। সবশেষ অভিনেতা রাজের সঙ্গে তার ডিভোর্স হয়েছে। রূপালী পর্দায় আলোচনায় থাকলেও বাজে গল্প সিলেক্ট এবং গতানুগতিক ধারার সিনেমায় অভিনয় করার কারণে ফুটিয়ে তুলতে পারেননি পরিমণি নিজের অভিনয় দক্ষতা। তবে গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজালের মাধ্যমে বোঝা যায় তার অভিনয়ের দূরদর্শী। এই কারণে পরমব্রতর পরিমণিকে এমন মন্তব্য। স্বপ্নম ফেরদৌসী পরিচালিত সিনেমা আজব কারখানা। সবকিছু ঠিক থাকলে আগামী 12 জুলাই এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পরমব্রত অভিনীত এই সিনেমাটি প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে র্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমেজ।